ব্যবসায়ীদের চাপের মুখে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 14 টাকা বাড়াতে বাধ্য হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এদিকে সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে 20 টাকা বেড়েছে পেঁয়াজ ও কাঁচামরিচের দাম। ডিম ও সবজির দামে স্থিতিশীল থাকলেও বাড়তি মাছ ও মুরগির বাজার আর উঠতি বাজারে আয় কমে যাওয়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। রাজধানীর হাতিরপুল কাঁচা বাজার ঘুরে রিপোর্ট করছেন আশরাফুল ইসলাম। ক্যামেরায় ছিলেন সালমান খন্দকার সবুজ। ভোজ্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সপ্তাহের বেশি সময় ধরে দর কষাকষির পর অবশেষে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম 14 টাকা বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রথমে ব্যবসায়ীদের সয়াবিনের দাম বাড়ানোর প্রস্তাব নাকচ করে দিলেও হঠাৎই বাজারে ভোজ্য তেলের সংকট দেখা দিলে ব্যবসায়ীদের দাবি মেনে নিতে এক প্রকার বাধ্য হয় বাণিজ্য মন্ত্রণালয়। রমজানের তেলসহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকলেও রমজান শেষ হতেই ধীরে ধীরে বাড়তে শুরু করেছে সব জিনিসপত্রের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে 20 টাকা বেড়েছে পেঁয়াজ ও কাঁচামরিচের দাম। এছাড়াও বেগুন, ধন্দুল, করলা, লাউ, পটলের মতো সবজিগুলোর দাম হাঁকানো হচ্ছে 80 টাকা। রমজানের আগে তো একবার মানে পুরো মার্কেটে তেলই ছিল না, দাম বাড়ায় না। এখন রমজানের পরে এসে প্রতি লিটারে 14 টাকা বাড়াইছে। এখন তেলের দামটা আমি শুনছি লিটার প্রতি 15 টাকা বাড়ছে আর কিন্তু বাড়তি রেটের মাল এখনো আসে নাই। এখন পুরান রেটের মাল আমরা বিক্রি করতে আছি। সিন্ডিকেট তেমন না, এগুলো মানুষের এগুলো ভুল ধারণা। এগুলো ওয়েদারের সাথে সম্পর্ক। বৃষ্টি হয়েছে, অনেকে গৃহস্থরা কাঁচামরিচের খেতে নামে না, তার জন্য একটু শর্ট হয়। এই জন্য ওই গোড়ার থেকে যারা কিনে বেচা করে তারা এইগুলা করে। এটা কিছু না, এটা আবার ঠিক হয়ে যায়। উঠতি বাজারে আয় কমে যাওয়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। তবে ক্রেতাদের কেউ কেউ বলছেন এখনও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে নিত্যপণ্যের দাম। যারা পেঁয়াজ উৎপাদন করে তাদের যে কস্টিং খরচটা তারা বিক্রি করে এটা ঠিকভাবে পাচ্ছে না, মূল্যটা পাচ্ছে না। কিন্তু সেক্ষেত্রে আমি যুক্তিযুক্ত মনে করি, কিন্তু এই যে টাকাটা বাড়ছে আসলে কৃষক পাচ্ছে কিনা। সিন্ডিকেট তো এটা সবসময়, এটা তো আসলে থামানোর মতো কোনো অবস্থা নাই। আমরা ভালো না হলে তো আসলে করার কিছু নাই। সবজির বাজারটা মাঝখানে মনিটরিং করা মনে হয় না, তেমন একটা হয় নাই, যেহেতু এটা নিয়ন্ত্রণে ছিল, খুবই নাগালের মধ্যে ছিল। এখন এটা একটু ঊর্ধ্বগতি হয়ে যাচ্ছে, এটার মনে হয় একটু লাগাম টেনে ধরা দরকার। এদিকে সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি মুরগির দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। তবে আগের দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। এছাড়াও নাগালের মধ্যে রয়েছে ডিমের দাম। ইলিশের দাম বাড়লেও স্থিতিশীল রয়েছে মাছের বাজার। এমনি অন্য মাছ, রুই মাছ, কাতল মাছ, এগুলোর দাম আগের মতোই আছে। আর সব মাছের দাম ঠিকই আছে, একটু ইলিশের দামটা একটু বাড়ছে। দেশি যে মাছগুলো দেশি কই মাছ কিনলাম, মাগুর মাছ কিনলাম, এগুলোর দাম একটু বেশি। আর লোকাল যে চাষেগুলো সেগুলো হচ্ছে যেরকম থাকে আর কি মার্কেটে, ওই অ্যাভারেজ প্রাইস আছে। 2600 থেকে যে 800 টাকা করে বিক্রি হচ্ছে, এই পন্থী বিক্রি হচ্ছে। দাম কমে নেই, যেহেতু গরুর দাম একটু বেশি। কেজি প্রতি 10 টাকা ওভার বাড়ছে। হ্যাঁ, পাকিস্তানিও বাড়ছে। পাকিস্তানি 2 দিন আগে আনছি 40 টাকা, কালকে আনছি 60 টাকা। এখন মনে করেন আমরা যে টাকা বেতন পাই সেই টাকাতে তো এগুলো কিনে খাওয়া সম্ভব না। এখন যদি একটু কম হয় তাহলে তো ভালো হয়। ব্রয়লার মুরগি 200 টাকা করে নিতেছে, ঠিক আছে। গরিব মানুষের জন্য ব্রয়লার মুরগি খাওয়ার জন্য, আর দেশি মুরগি তো খাওয়া সম্ভব না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। নিত্যপণ্যের বাজারের অস্থিরতার কারণ হিসাবে সিন্ডিকেটকে দায়ী করলেও এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না ব্যবসায়ীরা। আর ক্রেতাদের দাবি, নিয়মিত বাজার মনিটরিং না করলে বাজারের অস্থিরতা আরও বাড়বে। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।